বাবুর একটাও ভালো ছবি নেই, মুখ তেরা বেঁকা। যত দামি
আমি বিশ্বাস করি যে প্রভুতে যারা নিদ্রাগত তারা প্রভুতে বিশ্রাম নেয়। তো আসুন আমরা প্রার্থনা করি এবং আমরা যারা কষ্টের মধ্যে রয়েছে, ব্যথার মধ্যে রয়েছে, প্রভু যেন তাদের কষ্ট প্রভুতে চলবে। আসুন প্রার্থনা করি। স্বর্গী মহান পিতা, আমি তোমার মহানামের ধন্যবাদ করি, তোমার প্রশংসা করি, তোমার জানা ছিল না আজকে এইভাবে এই পরিবারে নিয়ে আসবে প্রভু। যাদের হৃদয় ভঙ্গ রয়েছে, ভেঙে যাইতেছে, এই বৃহৎ ব্যথা আমরা অনেকে সহ্য করার শক্তি তুমি দাও। তুমি আমার বোনকে, আমার বোনের ছেলেদের আশীর্বাদ করো, শক্তি দান করো। এই জায়গায় যারা দাঁড়ায় তারা বুঝতে পারে কত কষ্ট, তুমি সবাইকে আশীর্বাদ করো, সবাইকে শক্তি দান করো, তোমার আত্মার শক্তি ক্ষমতা দান করো। আমি বিশ্বাস করি যেটা আমরা বহন করতে পারবো সেটা তুমি আমাদেরকে দাও করো, যেন সেটা বহন করতে আমরা প্রস্তুত থাকি। সেই মতো আশীর্বাদ করো, শক্তি দান করো। যিশু তোমার নামে চাই। প্রভুর প্রার্থনা। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ হোক, তোমার হোক, আমাদের উনি আসন গ্রহণ দেবেন। পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শান্তি আমাদের সকলের সহযোগী। আমেন। আর কত সময় থাকবে না? দেখো কত মানুষ হয়েছে তোমার বাড়ি, দেখো কত মানুষ হয়েছে, দেখো তোর বাড়ি যাচ্ছে দেখো শোনা চন্দ্রে তোমরা আর অপেক্ষা করবা বলছে আর অপেক্ষা মহিলা যত মানুষ আমাকে তো মুক্তি দিতে পারে, আল্লাহ আমাকে আল্লাহর অংশ। পাবো দিনে শুরু হয়ে যাবে আর
ধরন্ত ভাই তো ধরতো ধরতো চাচা ধরতো এখানে ধরে না এটা এই সবাই ধরো ধরো এবারে বক্সটা এবারে খাড়ে করে বক্স এখানে দিতেন টাকা তোলেন এবার ভালো ভালো মানুষ বেঁচে যাবে সব কিছু সুন্দর করবো এখানে দুই তিনজন আসো আর ওই পাশে দুজন থাকবে হ্যাঁ ওই পাশে দুজন থাকবে ধরো পরে ধরো এই বাক্স আসবে এদিকে আয় বাবা আচ্ছা বাক্স ধরবো ওই পাশে বাক্সটা দুজন ধরছি এখানে বাবুল ওই পাশে যা বাবুল ওই পাশে যা আর এদিকে আরো দুজন আসা লাগবে ওই পাশে যা ওই পাশে যা ওই পাশে না না ডাইরেক্ট ভিডিও ভিডিও লাইভ না এই বাক্সদের কিন্তু ধরো ধরো এবারে খাট ধরে দিচ্ছি কপটা দিলাম এবার নাকে দিবা হ্যাঁ কানে দিবা রানার নাম্বার আছে ওটা ফোন দে চেয়ার করতে ফাটিয়ে যাবো ফাটিয়ে দাও দাও চশমাটা দিতে হবে ওই নাকের ওই কাপড়টা ভালো করে ঢুকাই দেন দাদা তুলো নেই তুলো তুলো ছিল না ছোট করে আরো ছোট করে দেন তোলা দিলে ভালো হতো তোলা হ্যাঁ তুলো দেন তুলো নেই তুলো আছে আমি যে জ্যোতির হাতে দিলাম তো তুলা যদি আমার কাপড় দেয় এই নরম কাপড় দিলে এখন ঠিক আছে ছোট করে দিতে বললাম যে নাকের ভিতরে ঢুকে যায় কাপড়ের কাপড় দিতে হয় পাগল আচ্ছা কাপড় দেন কিন্তু ছোট করে দেন ওই নাকের ভিতরে দেন কিরকম সামনে দেবা সামনে দিতে দেবা আচ্ছা পায়ের পাতা ঢাকার জন্য কি আছে আচ্ছা যাবে যাবে যেই এই কাপড়গুলো তো আবার ঢুকে যাবে তো এই ধর ধর, ধর। ইয়ে তোমার এবার কোথায় রাখবা এটা ওই চশমাটা পরা যাও ওই জায়গায় ওই জায়গায় আচ্ছা সোজা করে মাথা সব সোজা মাথায় নিচে কি বালিশ লাগে নাকি না না মালিশ করে এনে যায় করে আনতে হয় নড়লে ওটা মাথাটা ইয়ে না এই কাপড় বেশি থাকলে একটু দাঁড়াবে এই সামনে দেবো না না সামনে আর যাবে না আচ্ছা কাপড়টা ভালো এই আগে দিন এই ফুলের ইয়েটা কি জানি সেটা ফুল ফুল মূল ওই কাকার কাছে আচ্ছা দেবো চেয়ারে দাও তাহলে নিয়ে আসো এই মুখটা যে হা হয়ে গেছে তুমি তো বন্ধ করে দাও এত সুন্দর হাত পা সব নাড়ানো যাচ্ছে আর কাকা সবথেকে মেন কথা তোমাদের কপাল ভালো আমার কাকা দাঁত লাগেনি এদিকে এসো তোমাদের কপাল ধরো, ভালো খুব ওই যে কপাল চেয়ারে ভালো। নাও। তোমরা ভালো থাকবা ঈশ্বর ভালো রেখে ধরো ধরো এই ধরো এই একজন হবে না তো
দশজন লাগবে। কিছু লাগবে না, ধরো এই যে রাস্তা আছে ধরো। হাতটা সরা ওই চেয়ারটারে সোজা করো, টাকা সোজা চেয়ারটারে আনো। হয়েছে ভাই টিপি বেরোচ্ছে না কেন দেখবেন জোরতে হয়েছে না যত টিপি বেশি এবার একটু দেখুক সবাই ফুলগুলো দাও তারপর ছবি। ফুলগুলো ওই যে ইতে নিয়ে গেছে ফুল কই নিয়ে গেছে খেজুরাই সব কিছু যাই দেবেন নতুন এই সুইট তুলো ছিল না, ফুল ছিল হ্যাঁ বলে খেজুরাই নিয়ে গেছে তুলো দিলাম তো ওই যে এই যে তুলো এই কাপড় কাপড় দিলে অসুবিধা নেই, কাপড় দেয়। না দাও, তুলা দিলে দাও, অসুবিধা নাই, এটা করে দাও। এটা ঢুকাই দিলে হইলো আর একটু ভালো না, হবে। বের করে দাও। ঢুকে যাবে এটা ঢুকাই দিলেই হবে আর লাগবে না তুলা লাগবে না এই তো। তুলা লাগবে না থাক এটা ঢুকাই দিচ্ছি দেখো দেখো খোঁজনা তুমি খোঁজ দেবা খোঁজনা কেঞ্জা জল ফেলো না তাহলে শরীরে খুব হইলো এই হইলো বহুত দিন ধরে রেখেছো, তোমার দাদি ছিল ছিল এখন আর নেই যাও। কষ্ট হইলো তোকে জল চলো চলো পড়ে না কত দূর থেকে কাম হ্যাঁ এক ফুটা চলো চলো না খাই না তোমার আমাদের তো কেউ দেবে না কিনে এটা নেই তুই আর আমি মাকে এটা নেই বইলে আমার গাই দেবে ওর গাই দেবে পকেটে পয়সা থাকলো সে পয়সা দিয়ে তো কি কিনবে এই কিনবে ঘরের কোন জিনিসটা কিনবে ও সেই চিন্তা ও সেই চিন্তা আগরবাতি এখানে আছে তো আমি তো এখনো এক প্যাকেট কিনে নিয়ে আসলাম এই এখানে বেলাবেলা আগরবাতি তারপর মোমবাতি এই তো সব আছে এই যে আগুন ভাই ধরান আগরবাতি ধরান পাঁচ বছর উঠতে যাচ্ছে আগরবাতি মোমবাতি ধরা যাচ্ছে দেখো তোমার কত সেন্ট গাড়িতে কত সেন্ট ফুল আনছে তো ফুল আনছে খেজুরে রয়েছে ফুল তো এখানে দেবে কাপড়ের লাগাই তা না দিয়ে হ্যাঁ কে আনতে কে খেজুর দেখো তো চশমা আর একটা ছিল ওই একটা দিলে হবে এটা নতুন চশমা এটা দিলে কেন? যেটা বাবা সেইটাই সেইটাই এইটি নতুন নতুন কিনে করে এনে ঠিক করে এনেছি হ্যাঁ এইটাই এটা রেখে দিতে হ্যাঁ ও চশমা এখনো আছে আর ওর হলো ছিল ছিল ডিউটি নাকি বাড়ি ছিল রেডি করা হয়েছে ওই খেজুরে নিয়ে যেতে হবে সাথে আছে ছিল আছে ছিল যুক্ত হয়েছে দেখতে পাচ্ছিস তোর পিছিয়ে আছে কাকিরা আছে শিলোর একটু দেখা হ্যাঁ ছিল দেখতেছি ভালো করে একটু দেখা দেখ বাপ দেখ তোকে আমায় দেখ
আর দেখতে পাবি নি, দেখ দেখতেছি। হ্যাঁ, গোসল টোসল করাই রেডি করছে, এখন নিয়ে যাবে। আসছে মাথায় বলুটা এই বলুটা এই বোতল আগে উঠা তারপরে হাত সাবধান হাত সাবধান হ্যাঁ আস্তে আস্তে ছেড়ে দেন হাত সাবধান আরে ঘুরা যান ঘুরায় ওদিকে টান টান দাও সামনে টান দাও হাঁটো দাও এই সাথে একটু চাপা দেয় দিকে তুমি এখানে বসো চালিও না ভাই, চালিও না, আস্তে আস্তে যাই আমরা। হেঁটে হেঁটে যেতে পারে মানুষজন। দেখতে পাচ্ছ মাসি এলে আর কফিন বক্স
লাইট দেন না, শুধু ফ্যান দেন। দিদি 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 চেয়ার। কাকা একটু হাত দেন তো এবার চল হাত সাবধান হাত সাবধান স্যান্ডি, আমার কিন্তু আমি কিন্তু ব্যথা পাইছি হাতে একবার। একদম মাথা বন্ধ ফেঁকে দে আস্তে আস্তে হাত হাত সাবধান সবাই হাত সাবধান বাদাম দিয়ে আসুন এটা খুলে দাও না আচ্ছা ফ্যান সেটা ফ্যান সেটা এই ফ্যান বন্ধ এই মাথাটা সোজা করে আমি তো হাতটা ঘামা এই কাপড় সহ দে ওইটা একেবারে নামাই দেবে। বৌদি এখানে আসো। সেগুলি মনে রেখো না। আমি দৃঢ় নিশ্চিত যে কি মৃত্যু কি জীবন এমনকি নরকের সমস্ত রাষ্ট্রী কোনো কিছুই আমাকে ঈশ্বরের অসীম ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। যে ভালোবাসা খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিয়ে দেখিয়েছেন। খ্রিস্ট এর জন্য মৃত্যুবরণ করলেন আর পুনরুত্থিত হলেন। প্রভু যিশু যিনি সকলের জন্য একা মৃত্যুবরণ করলেন, সকলের জন্য একা পাপী বলে গণিত হলেন, পাপীদের সাথে গণিত হলেন এবং ক্রুশবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করলেন, প্রাণ দিলেন। আমাদের সেই প্রভু যিশু খ্রিস্ট তিনি জীবন, তিনি পুনরুত্থান। যিশু নিশ্চয়তা দেন যে আমি পুনরুত্থান জীবন, যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত হইবে।
এবং যারা জীবিত আছে আমাকে বিশ্বাস করে তারা কখনো মরবে না। যিশুর এই তবে আমরা জানি যে জন্মিলে মরিতে হবে, অমরটি কোথা পাবে। অতএব এই মৃত্যু আমি মনে করি স্বাভাবিক না, কোনো মৃত্যুই স্বাভাবিক না। মৃত্যু তো অস্বাভাবিক জিনিস, অস্বাভাবিক বিষয়। শশাঙ্ক মণ্ডল আমাদের এই মণ্ডলীর একজন সক্রিয় সদস্য। এই মণ্ডলীর সব কাজেই তাকে আমরা পেয়েছি সবসময় সবসময়। তবে কিছুদিন থেকে সে তার শারীরিক অবস্থার অবনতির কারণে সে সবসময় মণ্ডলীর সব কাজে অংশগ্রহণ করতে তার সমস্যা হতো। সে একজন খুব ভালো শিল্পী। এই যে বেদিটা দেখছেন, এই বেদিটা শশাঙ্ক হাতে তৈরি করা। তখন রেভারেন্ড আশিস মণ্ডল আমাদের প্যারিশ পুরোহিত ছিলেন, স্বাধীনবাবু পুরোহিত ছিলেন, স্বাধীনবাবু ক্যাথলিক ছিলেন। ওই সময় এইটা তার হাতে তৈরি করা। প্রথমে তৈরি এটাতে একটু সমস্যা দেখা দিয়েছিল। তারপরে আমি আর আশিসবাবুকে তাকে বললাম এটা আরেকটু ঠিক করে দাও। সে যাই হোক, সে সুন্দর করে ঠিক করে এটা দেখার জন্য তাকে অন্য জায়গায় পাঠিয়েছিলাম, অন্য চাচ্ছিল ওখান থেকে দেখে আসে। সে একজন অত্যন্ত ভালো মাপে শিল্পী ছিল, কাঠ দিয়ে অনেক কিছু তৈরি করতে পারত। খুলনায় যতদূর আমি তার কাছ থেকে শুনেছি, সে খুলনায় ট্রেনিং নিয়েছিল। খুলনায় ট্রেনিং নিয়ে খুলনায় কিছুদিন কাজ করার পরে এখানে চলে আসে এবং এখানে কাজ করে। সেই থেকে সে কাঠের কাজ আর করতে পারতো না, তখন সে ব্যবসায় মনোযোগ দিয়েছে। একজন কাপড়ের ব্যবসায়ী হিসাবে তিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন। তার দোকানটা আমি যখনই এর আগে খেজুরা থেকে যেতাম, মাঝে মাঝে তাকে দেখতাম, মাঝে মাঝে দেখতাম দোকানটা খালি পড়ে আছে। এখন প্রতিদিনই দেখবো, যখন যাব দোকানটা খালি পড়ে আছে। শশাঙ্ক আমাদের মাঝে নেই। শশাঙ্কর একটি ইচ্ছা ছিল, অদম্য আকাঙ্ক্ষা ছিল, যেটা বলতে গেলে অনেক কিছুই বলতে হবে, তাতে অনেকে ব্যথিতও হতে পারে। আমাদের এই অঞ্চলে প্রায় প্রতিটি গির্জায় পুনর্নির্মিত হয়েছে, কিন্তু খেজুরার মানুষ কি অপরাধ করেছে জানি না, চার্চ কর্তৃপক্ষ খেজুরার গির্জা পুনর্নির্মাণের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেননি। এবং শশাঙ্ক আমাকে বারবার বলছে, দাদা আপনি বেঁচে থাকতে থাকতে এটা করে দিয়ে দেন, দাদা আপনি বেঁচে থাকতে থাকতে এটা করে দিয়ে দেন। আমি একদিন ওকে বলেই ফেললাম, আমি বেঁচে থাকতে করবো কেন, আমি চলে গেলে তোমরা করবে, ওকে দেখাই দিয়ে যাচ্ছে। তার এই ইচ্ছাটা আমরা পূরণ করতে পারিনি। এবারও যখন ব্যাগের দানের চিঠি পেলাম, দেখলাম যে অন্যান্য জায়গায় কোনো জায়গায় গির্জা হচ্ছে, খেজুরের গির্জার কথা সেখানে বলা হয়নি, লেখাও হয়নি। আমি জানি না যে আদি অনন্তকাল আমরা হয়তো খেজুরা গির্জার জন্য তীর্থের কাকের মতো চেয়ে থাকবো। খেজুরার গির্জা হয়তো আমাদের জীবদ্দশায় আমরা খেজুরার গির্জা হয়তো দেখে যেতে পারবো না। আমার এটা ধারণা। ঈশ্বরের কোলে তার আত্মা শান্তিতে থাকুক, আমরা এই প্রার্থনা করি। বিশেষভাবে আমরা সকলে যেন প্রার্থনা করি পুরোহিত জন্য কাছ থেকে, কারণ সে এখন একদম একা হয়ে গেছে। বিশ্বাস করি সান্ত্বনা মানুষ দিতে পারে না, এই সান্ত্বনা ঈশ্বরের কাছ থেকে পাবে। আমরা বিশেষত পুরোহিত বর্গ এবং ক্যাথলিক বর্গকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তারা সকালে গির্জা করে আবার এখানে এসছেন, আমাদের সাথে সহযোগিতা অংশগ্রহণ করেছেন এবং এই শেষকৃত্য উপাসনা সুন্দরভাবে সুচারুরূপে সম্পন্ন করতে সক্ষম হয়েছে। আমরা আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা হয়েছিল মন্ডলীর সমস্ত বিশ্বাসী সেক্রেটারি সহ আমাদের পুরোহিত দল, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা সকলে হয়েছে এখানে এসেছেন। আমি চিন্তা করতে পারি না যেটা সম্ভব হতে পারে যে আপনারা সকলে আসতে পারেন, এই জন্য আপনাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ। আমার এই দাদা একটু আমার সময় একটু না বেশি
কারণ সবসময় সময় হয় না, সবসময় সুযোগ হয় না। আমার 4 ভাই আমরা, আমার মেজদা 79-এ চলে যান, যখন তার বয়স 23 কি 24 হবে, তখন আমি কুষ্টিয়া হোস্টেলে ক্লাস 10-এর ছাত্র। সেই সময় মেজো ভাইয়ের লাশ আমরা মেনে নিতে পারিনি, এমন একটা কষ্টের বিষয় ছিল। আজকে সে বিষয়ে বলার সুযোগও নেই, বলতেও চাই না, কিন্তু উল্লেখ করছি যে আমার দ্বিতীয় ভাইকে আমার আজকে হারালাম। সত্যি আমার মেজদার কথা বলা, আজকে যদি আমি সেটা উল্লেখ করছি, উনি একজন অন্য জগতের অন্যরকম মানুষ ছিলেন। আর এই দাদা আমাদের সবার বড়, তিনি কিন্তু ওই রকম ছিলেন না যেটা আমার মেজদা ছিল। দাদা স্বাভাবিক জীবনের একজন মানুষ, নিজের স্বার্থ, নিজের বিষয়, নিজের কাজ কর্ম সব কিছুর মধ্যে দিয়ে সে চলেছে। তার মধ্যে দিয়ে সে পরিবারকে, তার নিজের ভাই বোনকে, আত্মীয় স্বজনকে অনেক ভালোবাসে। আমার দাদা সবার আগে আমরা যেটা বলতাম যে নিজের স্বার্থের কথা আগে ভাবতো, যেটা আমার মেজদা করতো না, ডিফারেন্টটা এটা ছিল। কিন্তু তারপর এই মেজদা যখন আমার দাদা বড় হয়ে যায়, আমরা যখন এক সময় দাদা বিয়ে করে এবং তারপরে তার পরিস্থিতি অবশ্যই পাল্টে যায়। আর এই বয়সে এসে সে আরও পাল্টে গেছে, তার জীবনধারা অন্যরকম ছিল। বিশেষ করে অর্থনৈতিক অবস্থা, তার নিজের যে সক্ষমতা সেটা খুব বেশি ভালো ছিল না, তার ইনকাম সোর্স অত স্ট্রং ছিল না, অনেক কষ্ট করে চলতে হতো। কিন্তু তারপরেও তার একটা ভরসা জায়গা ছিল এবং সেই ভরসা জায়গার উপর ভিত্তি করে সে চলত। অনেক সময় বলেছি, কেন তুমি তো ভাগ করে নিলা, যার যার মতো ভাগ করে নিলা, আমি আবার আমার কাছে কেন তুমি আশা করো? তখন সে একটা উত্তর দিত, এই উত্তরটা সে অনেক পারছে যে তোরে তো ঈশ্বর দিছে, তোর ক্ষমতা আছে, আমি তো ভাই। আজকে সত্যি আমি মনে করি যে একটু আগে সেটা বলছিলাম যে আমার তো বড় ভাই, আমার মা নেই, বাবা নেই, কে আছে? আসছিল এই বড় ভাই, বাড়িতে আসতে হলো বড় ভাইকে কেন্দ্র করে, এই বড় ভাই কেন্দ্র করে সব কিছু। এখন তো ওইটা ভাবি, তাহলে আজকে কে থাকলো? মনে হয় যেন আমি অবহেলা করেছি তার প্রতি। হয়তো আমার সে ক্ষমতা ছিল, তার প্রতি আরো আমি অনেক সক্রিয় হতে পারতাম। আমার এখন তাই মনে হয়, যদিও ঈশ্বর যখন যাকে নেবেন সেখানে মানুষের সক্ষমতার বাইরে। একটা কথা বৌদিও আজকে ওখানে বেশি বলতেছিল যে দাদা সবসময় খুবই সক্রিয়, তার ওষুধ খাওয়ার জন্য, ডাক্তার সেবা নেওয়ার জন্য বা ডাক্তারের ভাবে হেরক দেয় বিরক্ত করা সমস্ত কিছু নিয়ে সে খুব কনসার্ন ছিল তার নিজের শরীরের ব্যাপারে। মৃত্যুকে সে ভয় পেত, মৃত্যু কাছে সে কেন আমি তাতে মারা যাবো, তার মধ্যে এরকম একটা ছিল। কিন্তু এইবার একটু অন্যরকম বিষয় আমি শুনলাম বদির সাক্ষাতে, যে সে তার মুখ বাঁকা হয়ে গেছে। এটা আমার অনেকে গভীরভাবে না বুঝলো, যারা এই লাইনের লোক তারা তো বুঝতে পারে কেন কখন কার মুখ বাঁকা হয়। যখন তাকে বলা হয়েছে, বৌদি বলছেন পায়ে ধরে তুমি যাও, এই লোকটা আছে ওখানে, বা এই লোকটার কাছে যাও, বা যার কাছে যাও, যে তুমি ডাক্তার দেখাও, তোমার মুখ বাঁকা হচ্ছে। সে বলে এটা গায়ে লাগায় নাই। যে লোকটা এত সতর্ক মানুষ, কেন এরকম অবস্থা তার দাঁড়ানো? এটা বুঝলো না যে তার এই পরিস্থিতি, যে আমি হয়তো অসুস্থ হয়ে পড়বো। এবারও তাই মনে হলো আমার যে সে মনে হয় ডাক পেয়ে গিয়েছিল, হয়তো চলে যাবে, এরকম একটা পরিস্থিতি তার সৃষ্টি হয়েছিল। যদি ডাক কেউ পেয়ে যায় তা তাকে ঠেকাবে কে? আমার বোন আমেরিকা থেকে লিখছে আমাকে, রাত্রি যখন আমরা লাস্ট নিয়ে আসছিলাম, এক বোন আমার কাউদিন, সে লিখেছে, দাদা
সত্যি সরি যে বলার কিছু নাই, এইভাবে হয়তো সবাইকে চলে যেতে হবে। আমি বললাম যে হ্যাঁ ব্যাপারটা এরকম যে পরে সিরিয়াল কিন্তু আমার দাদা তুমি এইভাবে কেন বলো? তারপর না সিরিয়াল হিসাবে তো তাই, যদিও হয়তো আমি কালে সিরিয়াল বলতে এটা বলতে চাচ্ছি না যে আমি 2 দিন হলে চলে বা 2 মাস 2 বছর তা না, কিন্তু বয়সে আমাদের ভাই ফ্যামিলির যে বিষয়টা তাতে সিরিয়াল তো আমারই। আর মেজো নাটক নাই, মাঝখানে এখন আমি মেজো হয়ে গেছি। সত্যিই আমার এখন কষ্ট লাগে দাদার জন্য, যে দাদাকে আরও আমরা হয়তো অনেকদিন বাঁচিয়ে রাখতে পারতাম, চেষ্টা করতে পারতাম। লাস্টের দিয়ে কী কারণে ছিল আমি জানি না। আমি যখন দয়া করে সকলে বসবেন, আমাদের প্রার্থনা করা হবে। আমাদের সম্মানিত প্রার্থনা করবেন, দয়া করে আপনারা বসবেন। সকলে বসবেন দয়া করে। আসুন আমরা প্রার্থনা করি। প্রিয় ভাই বোনেরা, আসুন আমাদের প্রিয় মায়ের জন্য আমাদের খ্রিস্টের কাছে প্রার্থনা করি। তিনি বলেছিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাদের বিশ্বাস করে সে মরলেও বেঁচে থাকবে, আর যে বেঁচে আছে ও আমাদের বিশ্বাস করে সে কখনো মরবে না। আমি প্রার্থনা করব, আপনারা পরপর বলবেন। বিনতি করি আমাদের প্রার্থনা শুনো। প্রভু, তুমি লাসারের শয়তানের হাত থেকে তাকে রক্ষা করো। তোমার স্বর্গদূতরা তাকে স্বর্গ রাজ্যে নিয়ে যাক। তোমার আনন্দ রাজ্যে তাকে স্থান দাও। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের পূর্ণ বলে এই প্রার্থনা পূর্ণ করো। আমিন। ঈশ্বর পিতা, আমরা এই সময় কবরস্থানে নিয়ে যাব। একবারে নিয়ে যাও, জায়গায় নিয়ে যাও। সামনে যাও, সামনে যাও। কিন্তু এখানে একটা সেটা তো ঠিক আছে। ধরো 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 ধরো। আচ্ছা ধারে আচ্ছা সেগুলো কই, সেগুলো সব চলে গেছে। আস্তে আস্তে যাও। আমি কি বলবো? না না, কোন রে পুরুষটা মানে পুরুষটা কইলে আসছে, পুরুষটা কইলে যে দেখো মাথা আগে দাও।
যাও পেছনে চলে বেশি এসে না পড়লে ভেঙে পড়বে সবাইকে নীরব হওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের ছাত্রীর সম্মানিত সেক্রেটারি মহোদয় রয়েছেন, এই মণ্ডলীর পক্ষে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানাতে চাই আমরা আমাদের প্রিয়জনকে এই সময় অনুরোধ করি, এবং আপনারা যারা ফুল দিতে চান এই সময় দিতে চান। পুরুষটা কি ওখানে? জানি পুরুষটা কি ওখানে আছে? পুরুষটা নিয়ে আনো, পুরুষটা নিয়ে আনো। ফুলটা দেখা যাচ্ছে না। আস্তে 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 ফুলটা একটু খাড়া করে দাও। ঈশ্বর পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে খ্রিস্ট এই জন্য মৃত্যু অনুরোধ করবো নামিয়ে দেওয়ার জন্য, কিন্তু ফুল যারা দিতে চান ফুল মানুষের জীবন ক্ষণস্থায়ী ও দুঃখপূর্ণ। শক্তিমান ঈশ্বর ঘুরে পড়। আমাদের ক্ষমা করো, দয়া করো। শেষ সময় মরণ যাত্রায় তোমার কাছ থেকে দূরে সরে না যায়। যিশু বলেন, পিতা আমাকে যা কিছু দেন সে সমস্তই আমার এই কাছে আসবে, আর যে আমার কাছে আসবে তাকে আমি কোনো মতে বাইরে দেব না। আমাকে যিনি পাঠিয়েছেন তার ইচ্ছে যা কিছু দিয়েছেন তার কিছুই যেন না হারায়, বরং শেষ দিনে উঠায়। কোথায় থাকছে? কোথায় থাকছে? হে পরম দয়াময় পিতা, আমাদের এই পরলোকগত আত্মীয় শশাঙ্ক মণ্ডলের প্রতি তার আত্মাকে তোমার মঙ্গলময় হাতে আর তার শরীরকে কবরে দিয়ে মাটিতে মাটি ভস্যে ভস্য অধলায় ধলা মিশে যায়। আমাদের এই দৃঢ় আশা আছে যে প্রভু যীশু খ্রিস্ট, যিনি তার মহাশক্তিতে সব কিছু করতে পারে, তিনি তার এই সন্তানকে পুনরুত্থিত করে তার গৌরবময় দেহে সমরূপ করে নেবেন। সকলে বলুন আমেন। প্রভুর প্রার্থনা করি, হে আমাদের সর্বশ্রেষ্ঠ পিতা, আমাদের দৈনিক আহার দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন আমাদের প্রতি ক্ষমা করি
করুণাময় পিতা ক্ষণস্থায়ী পৃথিবী মৃত আত্মার স্বর্গীয় দূতবৃন্দ তোমাকে গ্রহণ করুন এবং লাসারের পূর্ণ আত্মার সঙ্গে পিতা আব্রাহামের কোলে চিরশান্তি লাভ করুন। বিশ্বাসী মৃতদের আত্মা শান্তিতে বিশ্রাম করুক। ঈশ্বর পিতা পুত্র পবিত্র আত্মার নামে ভক্তি করে মাটি দিন। আসলে হবে না, ফোন দিয়ে বলে দেন আসতে কষ্ট করে খুব ভালো লাগে। তুমি এই যে মাত্র ফোন দিল রাখছে বাসায় আর কি। আচ্ছা লোকেশন পাই না, আমি তো পরে বাধ্য নম্বরে ফোন দিয়েছি। বলেন যে দিয়েছিলে ফোন দিতে। আরো ছিল না তোমাদের সাথে কাজ করেছে আরো ছিল না? রামুল ওদিকে দাঁড়াও, একটা স্ন্যাপ নেবো, এখন একটা ভিডিও করতেছে। ওই পেছনের মুরব্বিটা কিটা?
সামনে আসো বাবু ডালি তো নেই হ্যাঁ 3 লিটার দিন নাই কাজ শেষ হয়ে গেল দেখেন এরকম আর এদিক দাও আমাকে